নিয়তি মানুষকে মাঝে মধ্যে এমন কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখানে অনেকেই হয়তো আত্মসমর্পণ করেন, কিন্তু কিছু মানুষ থাকেন যারা নিয়তির চোখে চোখ রেখে লড়াই করতে জানেন। স্কুলেরই সহকারী শিক্ষিকা সঙ্গীতা নাথ, যিনি এই মুহূর্তে ক্যান্সারের চতুর্থ স্টেজ অর্থাৎ স্টেজ 4 ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ৩৬ বছর বয়সী সঙ্গীতা নাথ শিক্ষাগত যোগ্যতায় স্নাতকোত্তর, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং টিচার এলিজিবিলিটি টেস্ট বা টিইটি উত্তীর্ণ একজন সহকারী শিক্ষয়িত্রী। নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যেও দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা এবং অদম্য মানসিক শক্তির এক অনন্য নজির স্থাপন করেছেন সঙ্গীতা নাথ। ক্যান্সারের চতুর্থ স্তরের সঙ্গে লড়াই করছেন শিক্ষয়িত্রী সঙ্গীতা নাথ। চলছে নিয়মিত কেমোথেরাপি, তবুও দীর্ঘ ছুটি না নিয়ে প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে এসে পাঠদান করছেন ম্যাডাম সঙ্গীতা। গত 4 জুন 2026 ইংরাজিতে এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। আমি সঙ্গীতা নাথকে 22 জুলাই 2022 ইংরাজি থেকে দেখছি। উনি প্রথম দিন স্কুল থেকে আসার পর থেকে যে উদ্যমতা নিয়ে কাজ করেছিলেন, উনার ক্যান্সার ধরা পড়ার পরও উনি সেই উদ্যমতা থেকে আরো বেশি উদ্যম নিয়ে উনি কাজ করছিলেন। শিক্ষকতা পেশার প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের শুরু অনেক আগেই। টিইটি উত্তীর্ণ হওয়ার পর 2017 সালে স্টেট পুলের মাধ্যমে পাতিয়ালা এলপি স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তীতে 2021 সালে স্থায়ী শিক্ষিকার পদ লাভ করে শ্রীভূমি শহর সংলগ্ন তেশুয়া এলপি স্কুলে নিয়োগ পান। 2022 সালে বদলি হয়ে আসেন 1159 নম্বর ফানাই বাগান এলপি স্কুলে। নতুন কর্মস্থলে শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন বুনতে বুনতেই 2023 সালে জীবনে নেমে আসে এক কঠিন আঘাত। চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে তিনি ক্যান্সার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। একটা রোগ এসে গেছে, এটার সঙ্গে তো আমার যুদ্ধ করতে লাগবে। এই যুদ্ধ করে করে 3 বছর থেকে আমি আছি। আরো লাগলে যুদ্ধ করব, কিন্তু হার মানবো না, এটাই আমি প্রতিজ্ঞা করছি। দেখি কতদিন যেতে পারি যুদ্ধ করে। অনেকেরই জীবন যেখানে এমন সংবাদে থমকে যায়, সেখানে সঙ্গীতা নাথ ভেঙে পড়েননি। চিকিৎসার দীর্ঘ ও কঠিন পথের পাশাপাশি তিনি বেছে নিয়েছেন লড়াইয়ের পথ। বর্তমানে ক্যান্সারের চতুর্থ স্তরে পৌঁছেও তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। সঙ্গীতা নাথের এই সংগ্রামী পথ চলা শুধু একজন শিক্ষয়িত্রীর গল্প নয়, বরং জীবনের কাছে কখনো হার না মানার এক অনুপ্রেরণার নাম। আমরা ছাত্রছাত্রী, ম্যাডামের যে রোগ হয়েছে, এই রোগটার ঠিক হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি। সঙ্গীতা ম্যাম পড়াইনো ভালো, খেলাইনো ভালো, পড়াইনোর মধ্যে খেলা পড়া সবটা করেন। চারপাশের নানা নেতিবাচক খবর আর হতাশার ভিড়ে সঙ্গীতা নাথের এই সংগ্রামী জীবন যেন এক টুকরো ভোরের আলো। তিনি নীরবেই আমাদের শিখিয়ে যাচ্ছেন, ইচ্ছা শক্তি যদি অদম্য হয় তবে শরীরের রোগ মনকে কখনো কাবু করতে পারে না। ক্যামেরা সহযোগী শরীফুদ্দিনের সাথে আমি মনোজ মহান্তি, নিউজ লাইভ বাংলা।